ক্যান্সার আক্রান্ত নবম শ্রেণীর ছাত্র জিহাদের আকুতি, সুস্থ হয়ে আবার স্কুলে যেতে চাই। আমিও স্কুলে যেতে চাই, বন্ধুদের সঙ্গে পড়তে চাই, স্বপ্ন দেখতে চাই, শুধু একটু সুস্থতা চাই। এভাবেই বাঁচার আকুতি জানিয়েছে ক্যান্সারে আক্রান্ত নবম শ্রেণীর ছাত্র আবু জিহাদ। কঠিন রোগে আক্রান্ত এই কিশোর এখন জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষার মুখোমুখি। দেশবাসীর কাছে আমার চাওয়া, টাকা পয়সা নাই, অনেক টাকা পয়সা শেষ। আপনারা যদি কিছু সহযোগিতা করেন, আমার চিকিৎসা ফুল মতো ভালো হলে আমি আবার স্কুলে ফিরে যাই, পড়াশোনা করব। বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর কালাইহাটা গ্রামের দিনমজুর খোরশেদ আলমের ছেলে জিহাদ স্থানীয় ভিকনেরপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। মাত্র ৮ মাস আগে বাম হাতে একটি ছোট ফোড়া দেখা দেয়, যা পরে ভয়াবহ আকার ধারণ করে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা শুরু হলেও সঠিক সময়ে উন্নত চিকিৎসা করতে না পারায় ফোড়াটি ধীরে ধীরে ভয়ঙ্কর ক্যান্সারের রূপ নেয়। জিহাদের বাবা খোরশেদ আলম বলেন, ছেলের চিকিৎসা করাতে গিয়ে জমি, জমানো টাকা, এমনকি স্ত্রীর গহনা পর্যন্ত বিক্রি করে দিয়েছি। একটা অপারেশন করিয়েছি, এখন 6টা কেমোথেরাপি লাগবে। আমি আর পারছি না, ভেঙে পড়েছি মানসিকভাবেও। আপনারা আমার এই ছেলের দিকে মুখের দিকে তাকে আপনারা অনুদান করবেন ভাই, আপনাদের কাছে আমাদের এই অনুদান। চিকিৎসকরা জানিয়েছেন বেঁচে থাকার আশাটা এখনও শেষ হয়ে যায়নি, তবে দ্রুত সময়ের মধ্যে জিহাদের 6টি কেমোথেরাপি করানো জরুরি। প্রতিটি থেরাপির ব্যয় প্রায় 50,000 টাকা। এর বাইরেও রয়েছে ওষুধ ও পরীক্ষা নিরীক্ষার খরচ। এখনও তার অনেক টাকার প্রয়োজন, আরও 5টা কেমোথেরাপি দিতে হবে। এই অবস্থায় তাদের আর কোনো আর্থিক অবস্থা বা কোনো সহায় সম্বল নেই যে তাকে বিক্রি করে সে টাকা দিয়ে চিকিৎসা করাবে। এমত অবস্থায় তারা দেশবাসীর নিকট আবেদন করেছেন, যার যতটুকু সামর্থ্য টাকা পয়সা সহযোগিতা করে তার যেন চিকিৎসাটা চালিয়ে নিতে পারে। আমি গ্রামবাসী হিসেবে তার মঙ্গল কামনা করছি। তার ক্যান্সারের জন্য সমাজসেবা অফিসে আবেদন করা হয়েছে, সেটা সময়ের ব্যাপার। আমি দেশবাসীর কাছে বিনয়ের সহিত আবেদন করছি, তার সুচিকিৎসার জন্য সবাই হাত বাড়িয়ে দিবেন, যাতে করে ছেলেটা সুচিকিৎসা পেয়ে ভালো হতে পারে। জিহাদের পরিবারের এই কঠিন সময়ে সমাজের সহৃদয় মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন ও বিত্তবানদের প্রতি আবেদন জানানো হচ্ছে, আপনার একটি ছোট সহায়তায় হয়তো ফিরিয়ে দিতে পারে একটি সম্ভাবনাময় জীবনের আলো। রাবিয়া সুলতানা রিয়া, বাংলা লেন্স।